নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো খুদের ভাত। তো খুদের ভাত কীভাবে রান্না করবো ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। আর যারা এখনও পর্যন্ত খুদ খাওনি তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আমি রান্না করতে কী কী নিয়েছি। মাছ নিয়েছি, খুদের সাথে মাছ ভাজি হবে, আর হবে আলু ভাজি শুকনো লঙ্কা দিয়ে। খুব টেস্টি লাগবে, তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো দেরি না করে আমি চলে যাচ্ছি শুকনো লঙ্কা ভাজতে। তো শুকনো লঙ্কা শুকনো কড়াইতে আমি দিয়ে দিয়েছি। এবার একটু গরম হলেই দিয়ে দেবো একটু সরিষার তেল। তেল দিলে তাড়াতাড়ি পুড়ে যায়। এবার লঙ্কাগুলো দেখো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর ভাজা হলেই আমি নামিয়ে নেব। তো শুকনো লঙ্কা খেতে খুব ভালো লাগে। শুকনো লঙ্কা হলেও সুন্দর একটা ঘ্রাণ বেরোয় এবং টেস্টটাও একটু বেড়ে যায়। আর শুকনো লঙ্কাটা নামিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মাছ ভাজি। এবার মাছ ভাজিতে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে মাছগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নেব। তো তেলটা দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে সুন্দর করে ভাজবো, নেড়ে চেড়ে দিতে হবে এবং উলট পুলট করে ভাজতে হবে। সবগুলো মাছ এক রকমের ভাজা হবে, একটাও যেন কাঁচা না থাকে বা নরম না থাকে সেদিকেও দেখতে হবে। আর মাছগুলো সুন্দর করে ভাজবো। আর তার জন্য আমি উল্টে পাল্টে নিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু খুদ ভাজার সাথে খেতে হবে, তাই মাছটা তেল বেশি হলে ভাজাটাও ভালো হবে। আর এভাবে আমি ভেজে নিয়েছি, মাছটাকে তুলে নিচ্ছি। এবার একই তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো আমি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজি থাকলে ভালো লাগে আলু ভাজিটা। একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজিগুলো আমি এবার একটু তুলে নিচ্ছি, পরে আমি আলুগুলোকে দিয়ে দেবো। তো পেঁয়াজ ভাজাটা তুলে নিয়ে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি এবং একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখতে নিচ থেকে পুড়ে না যায়, নেড়ে চেড়ে এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আলুতে যে জলটা আছে তাতেই আলুটা গলে যাবে আর অসুবিধা হবে না। তো আমি 5-7 মিনিট মতো ঢেকে দিচ্ছি। আর এদিকে খুদগুলোকে আমি একটা গামলায় ঢেলে নিচ্ছি। আর এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ পরিষ্কার জল না বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি 3-4-5 বার হলেও ধুয়ে নিতে হবে। সুন্দর করে পরিষ্কার করে ধুতে হবে। খুদে অনেক ময়লা থাকতে পারে, তোমরা ঝেড়ে পুছে খুদটা পরিষ্কার করে নেবে, যেহেতু এটা খেতে হবে। তো এইভাবে আমি কষলে ধুয়ে নিয়েছি। দেখো এখনও গোলা জল বেরোচ্ছে, তাই আমি সুন্দর করে ধুয়ে নেব। আর এদিকে আলুটা কী পর্যন্ত হয়েছে সেদিকে দেখার জন্য আমি এবার ঢাকনাটা উঁচু করে আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটাকে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাঝে মাঝে উঁচু করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটা যখন হয়ে যাবে তখন খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। কড়াইতে লেগেও যেতে পারে, তো একটু তেল বেশি দেবে, তাহলে আর লাগবে না। আর আলু ভাজাটা দেখো আমার হয়ে গেছে। আর পেঁয়াজগুলো ভাজি আমি আলুর সাথে দিয়ে দিয়েছি। যে পেঁয়াজগুলো আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এবার আলু ভাজিটি হয়ে গেছে, আমি রেখে দিয়েছি এক পাশে। অন্য একটা কড়াইতে আমি খুদগুলো রান্না করব, তাই খুদটাকে আমি দেখো কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে আমি জলটা মেপে নেব, কী পরিমাণ জল দিতে হবে। তো দেখো 1 কড় মতন জল দিতে হবে। তোমরা খুদে বেশি জল দেবে না, যদি বেশি জল দাও তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর ভালো লাগবে না। আর এদিকে আমার আলুটা নামিয়ে নেব একটা বাটিতে। তো এদিকে আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আর ওদিকে খুদগুলো আমি উনুনে বসিয়ে দিয়েছি। আলুটা খুব সুন্দর ভাজা হয়েছে, দেখলেই মনে হচ্ছে খেয়ে নিই। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। আর দেখো এখন বৃষ্টি হচ্ছে, ঠিক করে বৃষ্টি হচ্ছে। এরকম বর্ষার মৌসুমে
খুদ খেতে ঘরে বসে খুব ভালো লাগে। আর দেখো খুদে এখন টিপটিপ করে বৃষ্টির মতন জাল উঠে গেছে, আর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুদে আমি একবারই জল দিয়ে দিয়েছি, যেহেতু আমি এতে মাছটা পারবো না, কড়াইতে বসে বসেই হয়ে যাবে। আর তোমরা যদি মার বা ফ্যান কেড়ে রান্না করো তাহলে হাঁড়িতে রান্না করবে, আর ওটা ঢাকনা দিয়ে ঢেকে ভাত যেভাবে রান্না করে সেভাবে রান্না করবে। কড়াইতে দিলে জলটা মেপে দেবে, এটা সবসময় মাথায় রাখবে, তাহলে ভালো হবে। দেখো আমার খুদটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু লবণ দিয়ে খুদের সব জায়গায় মিশিয়ে দেবো, একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে লবণটা সব জায়গায় যায়। তোমরা এর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো, সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আমি কাঁচা লঙ্কা দেবো না, আমি শুকনো লঙ্কা দিয়েই খাবো আজকে। তো এভাবে সমান করে নিচ্ছি। আবার আমি একটু ঢাকনা দিয়ে উনুনে রেখে দেবো। আমার খুদটা রান্না হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। এবার আমি দেখো আবার একটু ঢাকনা উঁচু করে দেখবো। দেখো খুদগুলো কত সুন্দর হয়েছে, ঝরঝরে, একদম নরমও হয়নি, আবার একদম ঠান্ডা হয়নি। এবার আমি একটা থালায় বাটিতে সাজিয়ে নিয়েছি। দেখো পেঁয়াজ, মাছ ভাজি, আলু ভাজি, শুকনো লঙ্কা আর খুদ দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা এভাবে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর যারা খুদ খাওনি কোনো দিনও তাহলে এভাবে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো আজকের মতো এ পর্যন্ত, ভালো থেকো।